সকালবেলায় মাদুরাই থেকে একটা ফোন এলো, আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোদের বসার তো এনার্জি পাই কোথা থেকে? কেন? বলছে আমরা দক্ষিণে আমাদের থালাপতি বিজয়ন, আর বাংলায় নওশাদ, দিল্লি কাঁপছে, নরেন্দ্র মোদী কাঁপছে। আমি তাকে বললাম, নওশাদ বাংলায় আজকে একা নেই। নওশাদ সিদ্দিকী আজ থেকে ধর্ণা মঞ্চে বসছে, আরো 20টা সংগঠন তার সঙ্গে এসেছে। এই বাংলার কৃষি ভাইপো রাতের ঘুমটাকে হারাম হয়ে গেছে। গতদিন আমরা এসেছিলাম, আমার অনেক দাদারা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন। মমতা ব্যানার্জি সেদিনকে আমার অনেক মেডিসিন চলে, আমি মেডিসিন আনিনি, আজকে আমি মেডিসিনের ব্যাগে করে মেডিসিনটা নিয়ে এসেছি। কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো আমরা দেখেছিলাম, আপনি এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিতের এই কলকাতার রাজপথে আমরা আপনাকে দেখেছি, এই কলকাতায় ধর্ণা মঞ্চে বসে এই বাংলার নতুন পরিবর্তন এনেছিলেন। আপনার কাছে এই বাংলার মানুষ অনেক প্রত্যাশা করেছিল, কিন্তু আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি এই রেড রোডে আপনি হিজাব পরার আড়ালে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মানুষকে আপনি ঠকালেন। এর উত্তর চাইতে আমরা আবার এই ধর্ণা মঞ্চে হাজির হয়েছি। আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী সহ আরো 20টা সংগঠন আমরা বসেছি, 30টা। আমরা জানি না শেষ কোথায় হবে, আমরা জানি না মমতা ব্যানার্জির পুলিশকে আমাদের কত